হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন, আর এই যে সকাল সকাল আমার আম্মু রান্না তুলে দিচ্ছে। কি রান্না হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ঈদের 7 দিন এখন একটা না এইটাই চলবে। চুলায় রান্না বসায় দিয়েছে আর এখানে কষানো হচ্ছে, কিন্তু আমি আম্মুকে বলছিলাম আম্মু আমাকে 2 টুকরা মাংস দাও। সাথে ছিল চালের রুটি, আর আমি মাংস নেওয়ার জন্য একটা পাতিল নিয়েছি। আম্মু আমাকে পাতিলের মধ্যেই দিয়েছে। চালের রুটি দিয়ে কষানো মাংস খেতে অনেক মজা লাগে। সো গাইস, ঈদের দিন যেহেতু আমরা কেউ নতুন ড্রেস পরিনি, তাই সকাল সকাল আমি একটা সুতির জামা বের করেছি। গোসল শেষ করে এখন একটু চুলে হেয়ার গ্রো ফাইবার লাগাবো। সো আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে গরুর মাংস, তারপরে বুটের ডাল দিয়ে কলিজা, সাথে আছে করলা ভাজি আর লাল শাক ভাজি, চালের রুটি, ভাত, লেবু। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে নতুন জামাই বসেছে, আমার নানা আছে, মামাতো ভাই আছে 2টা। সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি একটুখানি ভিডিও করতেছিলাম ওদেরকে। খাওয়া দাওয়া শেষে একটু মজা না হলে কি হয়, আমার মামাতো ভাই মামা এরা তো মজো ছাড়া কিছু খাবেই না, কিন্তু আমাদের বাজারে আবার কোনো মজোই ছিল না। অনেক খোঁজাখুঁজি করে এটা পেয়েছে। ফাইনালি আমি খাওয়া শুরু করেছি, আর সাথে একটা হাড্ডি নিয়েছিলাম, কিন্তু ভিতরে একদমই ফাঁকা। আমি আবার হাতের কাছে যা পাই তার মধ্যেই খেতে বসি। সকালে পাতিলের মধ্যে বসেছিলাম, এখন আবার ডিশের মধ্যে বসেছি। ঈদের দ্বিতীয় দিনেও কোথাও বের হতে পারিনি। আর এই যে রাতের বেলা পাশের বাড়ির মামির কাছে গিয়ে আমরা মেহেদি দিচ্ছিলাম। ফাইনালি আমার মেহেদি দেওয়া শেষ, আর এই যে আমি তুলে ফেলেছি। অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়া। ঈদের দ্বিতীয় দিন রাতে মেহেদি পড়লাম। আজকে ঈদ লাগছে না, মনে হচ্ছে বিয়ে বিয়ে। ঈদের তৃতীয় দিন সকালে উঠে দেখি চালের রুটি আর সাথে নিহারি। গাইস, কেউ চোখ দিবেন না, এটা খেতে অনেক মজা। সবার অনেক পছন্দের একটা খাবার এই নিহারি। তো আমি তাড়াতাড়ি করে আমার বাটিতে নিচ্ছিলাম। সকাল সকাল চালের রুটি আর সাথে নিহারি, উফ কি দারুণ না খেতে। তো খাওয়া শুরু করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।